আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি নিয়ে আসলাম দশম শ্রেণীর গণিত। দশম শ্রেণীর গণিতে আমরা এখন পরিমিতি চ্যাপ্টারটা দেখব। তো তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার সকল ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখন আমরা চলে আসি পরিমিতিতে। পরিমিতির ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যখন ত্রিভুজের ম্যাথগুলো করতে যাব তখন আমাদের ত্রিভুজ আমরা কিন্তু অনেক ধরনের ত্রিভুজ দেখতে পাই। সমকোণী ত্রিভুজ, আবার আমাদের প্রশ্নে কিছু কিছু জিনিস দেওয়া থাকে, যেমন আমাদের দুইটি বাহু দেওয়া থাকে এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে। তখন আমরা কিভাবে ম্যাথটা করব, আর যখন তিনটি বাহু দেওয়া থাকবে তখন কিভাবে ম্যাথটা করব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যখন আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ কিন্তু ভূমি এবং উচ্চতা দুটোই আমরা দেখতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে আমাদের, আমি ধরে নিলাম এ বি সি আমার সমকোণী ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন সমকোণী ত্রিভুজটাতে আমরা দেখছি কি হাফ হাফ আমাদের থাকবে, ভূমিটা হচ্ছে আমাদের বিসি ইন্টু আর আমাদের লম্বটা হচ্ছে এবি। এরপর আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, হাফ ইন্টু বিসি ইন্টু এবি। এর পরবর্তী যেটা আমাদের আছে, ত্রিভুজ ক্ষেত্রে দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ যখন দেওয়া থাকবে তখন আমাদের সূত্রটা কিভাবে হবে, মানে যখন প্রশ্নে আমাদেরকে দুইটি বাহু দিয়ে দিবে, মানে যে কোনো দুইটি বাহু, তখন আমাদের সূত্রটা আমরা নিতে হবে বাহু হাফ ইন্টু বাহুগুলোর গুণফল ইন্টু সাইন কোণ, মানে আমাদের যে থিটাটা দেওয়া থাকবে সেই থিটার মান। যদি আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের দেওয়া আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদেরকে দুইটি বাহুর মান, মানে এ বাহু আর বি বাহুটার মান আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যখন ত্রিভুজটা আঁকবো এ বি সি, তাহলে ধরলাম আমরা এ বাহু বি বাহু দুইটি বাহু দেওয়া আছে এবং বাহুগুলোর বিপরীতে একটি কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে সি কোণ। তাহলে আমরা যেভাবে বের করব, তাহলে আমাদের সূত্রটা হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ না, এখন যেটা দেওয়া থাকবে, মানে আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে দুইটি বাহু এবং একটি কোণ। তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কেমন হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, মানে হচ্ছে আমাদের এ বাহু এবং বি বাহু, মানে যেগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ইন্টু সাইন সি, মানে আমাদের সাইন সি ডিগ্রি কোণটা, যে কোণটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তখন আমরা এই ফরম্যাটে ম্যাথটা করে নেব। এরপর তৃতীয় যেটা আমাদের সূত্র, সেটা হচ্ছে আমাদের তিনটি বাহু দেওয়া থাকবে, মানে আমাদের একটা বিষম বাহু ত্রিভুজ। ত্রিভুজটা হবে কি বিষম বাহু ত্রিভুজ, মানে এর তিনটে বাহুই অসমান, কোনো বাহুর সাথে কোনো বাহুর সম্পর্কে না, মানে তিনটে বাহুর মানে অমিল রয়েছে। যেমন ধরুন এ বাহু, এ বি বাহু, সি বাহু, তিনটি অসমান বাহু আমরা ধরে নিলাম। তাহলে তিনটি অসমান বাহুর ক্ষেত্রে আমাদের কি আসবে, আমরা বাহুগুলো নিয়ে নিলাম। তাহলে অবশ্যই আমরা আগে বাহু দিয়ে আমাদের পরিসীমাটা বের করে নিতে হবে, মানে ত্রিভুজের পরিসীমা। এরপরে আমাদের সূত্রটা যা হবে, তাহলে ত্রিভুজের পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 2s। তাহলে 2s ইকুয়াল 3 নম্বর, আমরা 2s ইকুয়াল কি পাই, 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি, মানে হচ্ছে আমাদের তিনটা বাহুর যোগফল। তাহলে আমাদের সূত্রটা হবে, যখন আমরা s এর মানটা ধরে নিব, তাহলে হবে a প্লাস বি প্লাস সি বাই 2। এটা হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। এখন আমাদের ক্ষেত্রফলটা কি, আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি, মানে আমাদের অর্ধপরিসীমা থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ এস মাইনাস সি। তাহলে এটা কি আমাদের ক্ষেত্রফল পেলাম, কিন্তু আবার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আবার উচ্চতা বের করার একটা সূত্র থাকে,
সেটা আমরা পরে দেখাবো। আগে আমরা সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলটা নিয়ে নিই। এরপর যেটা আছে সমবাহু, মানে আমাদের তিনটি বাহুই যখন সমান থাকবে তখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সেটা দেখতে হবে। মানে হচ্ছে ধরে নিলাম আমরা এ বি সি ত্রিভুজ, এর বাহু তিনটি সমান, মানে তিনটি বাহুই আমাদের কি হবে এ বি সি ত্রিভুজের তিনটি বাহু যেহেতু সমান, তার মানে তিনটি বাহুর মান হবে আমাদের এ। তখন আমাদের সূত্রটা হচ্ছে, আমরা আগের নিয়মে যদি ধরি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ওইভাবে করে আমরা সূত্রটা পাই। তো আমি ওইটা দেখালাম না, সরাসরি আমরা সূত্রটা দিয়ে দিলাম, √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে 4 রকমের ত্রিভুজ পেলাম। আর একটা রকম ত্রিভুজ আমরা দেখব, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজে অবশ্যই আমাদের দুইটা বাহু সমান। আমি উপরে পাশে চিত্রটা এঁকে দিচ্ছি। সমদ্বিবাহু মানে ধরলাম আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে। এরপরে আমাদের নিচে যে বাহুটা মানে ভূমিটা, এটা কিন্তু এ আর বি বাহুর সমান নয়। তাহলে আমরা এই দুইটা বাহুকে ধরে নিলাম এ, আর মধ্যবর্তী আমাদের যে বাহুটা মানে ভূমির সাথে যে বাহুটা সেটাকে ধরে নিলাম বি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, সূত্রটা হচ্ছে সূত্র √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ইন্টু বি। তো বিটা আমি সামনে লিখে নিলাম, বি ইন্টু √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন যদি আমরা দেখতে চাই প্রত্যেকটার আমাদের উচ্চতা বিশেষ করে আমাদের শুধুমাত্র প্রয়োজন হয় সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমাদের মাঝে মধ্যে প্রশ্নে বলা থাকে যে একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, তার উচ্চতাটা নির্ণয় করো, মানে এইচ নির্ণয় করো, অর্থাৎ বা এডি বলা থাকে আমাদের, এডি বাহুটু নির্ণয় করো। তখন আমরা কিভাবে নির্ণয় করব, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা হচ্ছে আমাদের শুধুমাত্র এটিকে 2 দ্বারা গুণ, বা আমরা 4 এর পরিবর্তে 2 ব্যবহার, যেটা সহজে বলতে পারি। তাহলে আমাদের উচ্চতাটা হবে কি, উচ্চতা সমান √3/2 a স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখার কৌশলটা কি, আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার, আর তোমার উচ্চতাটা হবে কি √3/2 a স্কোয়ার। তার মানে আমাদের উচ্চতাটা হচ্ছে √3/2, সরি a স্কোয়ার না, এটা হবে a। তাহলে √3/2 a। এরপর আমরা প্রত্যেকটার এভাবে উচ্চতাটা বের করে নিতে পারি, কিন্তু তেমন আমাদের উচ্চতার প্রয়োজন হয় না। শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের উচ্চতার প্রয়োজন হয়, আর বাকিগুলো আমরা উচ্চতাটা সূত্র দিয়ে না বের করে সরাসরি অন্য নিয়মে বের করে নিই, কারণ এতগুলো সূত্র মনে রাখা আসলে এতটা ইজি হয় না। তাই আমরা ত্রিভুজের ক্ষেত্রে কয়টা সূত্র পেলাম, 5টা সূত্র, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা 5 রকমের সূত্র পেলাম। তাহলে এই 5 রকম দিয়ে আমরা 5 রকমের অঙ্ক করতে পারি। যেমন আমরা যদি প্রথমে সমকোণী ত্রিভুজের একটা ম্যাথ ধরে নিই, এই যে ধরে নিলাম আমরা সমকোণী ত্রিভুজের বাহু আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে ভূমি উচ্চতা। যেমন ধরে নিলাম আমরা এই একটি সমকোণী ত্রিভুজ নিলাম, এটার একটি বাহু 5 আর অপর বাহুটি ধরে নিলাম 4। তাহলে আমরা সূত্র অনুযায়ী যে মানটা পাই, হাফ ইন্টু 4 বিসি মানে হচ্ছে আমার 4 ইন্টু 5, তাহলে আমার ক্ষেত্রফলটা কত হবে 2 10, এখানে আমি সিএম ধরি মানে সেন্টিমিটার, তাহলে আমাদের 10 সিএম স্কোয়ার। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা যেভাবে আমরা বের করব। এরপর আমরা যদি ধরি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের প্রশ্নে যখন দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে তখন আমরা কিভাবে বের করব সেটা। তাহলে আমরা যদি দুইটি বাহু ধরে নিলাম, অর্থাৎ আমাদের এখানে এ বি দুইটি বাহু আছে, তা আমরা যদি একটা বাহু, এই বাহুটা যেহেতু ছোট আমি এটিকে 8 ধরে নিলাম, আর এটিকে আমরা বি বাহুটাকে ধরে নিলাম 10। তাহলে আমরা দুইটি বাহু পেলাম এবং আমাদের কোণটা
কোনটা আমি ধরে নিলাম 30 ডিগ্রি। প্রশ্নে কিন্তু অন্যরকম থাকতে পারে, এটা আমি শুধু ধরে নিলাম। তাহলে আমাদের ম্যাথটা যেভাবে করব, হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, তাহলে এখানে আমি মানটা বসিয়ে নিলাম। হাফ ইন্টু আমাদের এর মান হচ্ছে 8, বির মান হবে 10 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে আমার মানটা কি আসছে, 2 দিয়ে আমরা কাটাকাটি করলাম, 4 ইন্টু 10 আমাদের আসবে 4 ইন্টু 10 হলে 40 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমাদের মানটা হচ্ছে কত, 20 cm স্কয়ার। এরপর যেটা দেওয়া আছে আমাদের সেটা একটু বড় ম্যাথ। তাহলে এখানে হচ্ছে আমাদের এ বি সি 3টি বাহু দেওয়া আছে। এই 3টি বাহু থেকে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে এস এর মানটা বের করতে হবে। এস এর মান দিয়ে তারপর আমরা ম্যাথটা করতে পারবো। তো আমি এটা এখন করলাম না, যেহেতু এখানে প্লেস কম, আমরা পরের পেজ এটা দেখিয়ে দিব। এরপর যেটা আছে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র আমার একটি বাহু প্রয়োজন, সেটা হচ্ছে আমার এ মানে হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের 3টি বাহুর মান সমান। তাহলে আমি সমবাহু ত্রিভুজে একটি বাহু অর্থাৎ আমি যে কোনো একটি মান নিব, তাহলে সেটা দিয়ে আমার সম্পূর্ণ ম্যাথটা করে ফেলা যাবে। তাহলে আমি কি পাই, যখন আমরা এর মান ধরে নিলাম 1 ধরে নিই, 1 ধরলে আমরা পাবো কি আনসার, √3/4 পাবো, কারণ 1 স্কোয়ারে আবার 1 হবে আমার। তো এটা দেখানোর প্রয়োজন নাই, কারণ আমার সমবাহু ত্রিভুজের ম্যাথটা একটু অন্যভাবে আসে। তো আমি সেই ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেটা যেভাবে আসে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। মানে এইরকম প্রশ্নটা থাকে যে ক্ষেত্রফলটা বাড়ানো হয়, মানে আমাদের বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়ানো হলে ক্ষেত্রফল কি পরিমাণে বাড়ে, আমাদের প্রশ্নটা থাকে এভাবে। তো আমরা এখানে এঁকে নিলাম, এটি হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ। এরপর আমার প্রশ্নে যদি বলে 1 মিটার করে বাড়ানো হয়, মানে আমার প্রত্যেক দিকে 1 মিটার, তার মানে হচ্ছে আমি এখানে 1 মিটার বাড়ালাম, এখানেও সেম আমি 1 মিটার বাড়ালাম, এদিকেও আমি 1 মিটার বাড়ালাম। তাহলে আমার ত্রিভুজটা এভাবে হয়। তাহলে কি দেখলাম, আমার এখানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে গেল। ভিতরে ছিল আমার প্রত্যেকটা বাহু এ, আর এখন আমাদের বাইরে হলো প্রত্যেকটা বাহু a+1, মানে 1 মিটার করে বেশি। তাহলে আমরা দুইটির ক্ষেত্রফলে বের করতে হবে। প্রথমে আমাদের কাজ যেটা, আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তাহলে আমি এটা লিখে নেব। প্রথমে হচ্ছে আমি যে সমবাহু ত্রিভুজটা নিলাম সেটাই ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কয়ার। এরপরে আসি আমি, যখন 1 মিটার করে বাড়ানো হয়, তো দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয় সেটা লিখব। দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলটা কি পাবো, মানে দৈর্ঘ্য আমরা যেখানে এ লিখতাম সেখানে আমরা যা লিখবো শুধু a+1, এটাই আমাদের পার্থক্য। তাহলে √3/4 এর জায়গায় আমরা কি লিখবো, a+1 হোল স্কয়ার। তাহলে এটা আমরা বাড়ানো মানটা। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে সেখানে বলল আমরা ক্ষেত্রফলটা, মানে পূর্বের ক্ষেত্রফল থেকে বর্তমান আমরা পরে 1 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটি হচ্ছে আমাদের 3√3 বর্গমিটার বেশি। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা থেকে যদি পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, 3√3 বর্গমিটার পাই। তাহলে এটা যদি আমরা লিখে নিই প্রশ্ন মতে, √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল 3√3। এখন সহজ পদ্ধতিতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা প্রথমে √3/4 কমন নিয়ে নিতে পারি, তারপর হচ্ছে আমরা a+1 হোল স্কয়ারের সূত্র করে নিতে পারি। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2a+1, তারপর হচ্ছে মাইনাস a স্কয়ার, আর এই পাশে থাকলো কি 3√3। এখানে আমাদের a স্কয়ার বাদ।
তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2a + 1, আর এই পাশে আমরা যে 4টা আছে সেটা আমাদের এখানে যদি আমরা বজ্র গুণনাকারে নিয়ে যাই তাহলে 4টা আমাদের উপরে যাবে, তাহলে 4 × 3√3, আর এই 3টা বজ্র গুণনে গেলে নিচে হবে, তাহলে √3। এখন কি √3 বাদ, তাহলে আমাদের হয় 2a + 1 = 3 × 4 = 12। তাহলে আমাদের মানটা যেটা আসে 2a = 12 - 1, তাহলে থাকলো 2a = 11। এখন যদি আমরা a = লিখি 11/2 মানে হচ্ছে 5.5, এটাই হচ্ছে আমার a এর মান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। প্রশ্নে আমার এটাই চেয়েছে, বলছে যে তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। তাহলে এটা আমরা সমবাহু ত্রিভুজের ম্যাথটা পেলাম। এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, সমান সমান বাহু দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এরকমভাবে ম্যাথটা আসে বিশেষ করে। তাহলে আমরা যদি বের করি তাহলে আমরা হবে সমদ্বিবাহু ত্রিভুজের, ধরো আমরা একটা প্রশ্ন এখান থেকে নিলাম, সেটা দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ ভূমিটাকে আমরা ধরে নিলাম কি b, তাহলে ভূমির দৈর্ঘ্যটা আমাদের b = 60 সেন্টিমিটার আর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার সমান সমান বাহু দৈর্ঘ্যটা কত, অর্থাৎ আমার এর মানটা বের করতে হবে। তো এরকমভাবে অনেক সময় আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমার ভূমির দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে b এর মানটা আমার বের করতে হয়। ম্যাথগুলা এইভাবে থাকে। তাহলে প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমার তো আমরা যেটা দেখলাম ভূমি আমাদের b = 60 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আমরা সরাসরি সূত্রটা লিখে নেব, যেহেতু আমাদের প্রশ্নে ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমাদের b/4 √4a² - b² = 1200। তাহলে এখানে আমরা b এর মানটা প্রথমে লিখে নিই। b এর মানটা হচ্ছে আমাদের 60/4। তাহলে আমরা যেটা দেখছি √4a² - b এর মানটা হচ্ছে আমাদের 60 whole square = 1200। তাহলে আমরা এটা 4/60/4 এটাকে আমরা ভাগ করে পেলেই আমরা মান পাই 60/4, আমরা ক্যালকুলেশন করলে পাই 15। তো এই 15টা আমরা অপর পাশে নিয়ে যাব, তাহলে এটা আমাদের ভাগের হয়ে যাবে, আর এখানে হবে 4a² - 3600 মানে 60a² এর মান, আর এখানে হচ্ছে আমাদের 1200/15, এটাকে আমরা ভাগ করে নেব 1200/15, আমাদের মান আসে 80। এরপর আমরা যা করব, যেহেতু আমাদের এই পাশে রুট দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই এটাকে বর্গ করে ফেলব। বর্গ করলে আমরা যেটা পাই 4a² - 3600 whole square = 80 whole square। তাহলে আমাদের এখানে রুট আর স্কোয়ার বাদ, তাহলে আমাদের থাকে 4a² - 3600 = 8 × 64 6600। তাহলে এখন 4a² = 6400 + 3600। তাহলে আমরা যে মানটা পাই 4a² = 10,000 বা স্কোয়ার = 4 দ্বারা ভাগ হবে আমাদের এটা। তাহলে আমরা ভাগ করলে পাই 4 × 25 = 100 আর 2টি 0। এখন এটাকে আমরা বর্গমূল করব, তাহলে a = √2500। তাহলে আমাদের a = কি আসে 50। এটা হচ্ছে আমাদের এর মান, অর্থাৎ আমরা যেটা পেলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 50 cm, যেহেতু আমাদের প্রশ্নের সেন্টিমিটার ছিল, তাহলে এটা হবে আমাদের সেন্টিমিটার। তাহলে এই অধ্যায়ের মানে মেন যে দুটি ম্যাথ, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুইটি ম্যাথ আমি দেখিয়ে দিলাম। এরপরে বাকি যে ম্যাথগুলো আছে সেটার মধ্যে হচ্ছে সমকোণী ত্রিভুজ 16.1 মানে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে আর তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নাই। ত্রিভুজে আমরা শুধুমাত্র এই দুইটি ম্যাথকে ভালোভাবে গুরুত্ব দিয়ে করবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ।
এই দুইটি। এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে মানে 16.2 সেখানে হচ্ছে আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজের ম্যাথগুলোর মধ্যে আমাদের ট্রাপিজিয়াম আর হচ্ছে সামান্তরিক এই দুইটা ম্যাথ আমাদের অনেকটা ইম্পর্টেন্ট। তো আমি সেই ম্যাথগুলো এখন করাবো না, সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি দিব, কারণ একসাথে অনেকগুলো ম্যাথ আসলে বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। তো ত্রিভুজের চ্যাপ্টারটা যেহেতু শেষ, আর আরেকটা কথা আমাদের সেটা হচ্ছে যে প্রথমে যে আমরা সূত্রগুলো দিলাম সেটা অবশ্যই আমাদের আর এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। এমসিকিউতে আমাদের সব রকমের ম্যাথ থাকে। এমসিকিউর জন্যই হচ্ছে আমাদের সম্পূর্ণ বইটা পড়া দরকার বা সম্পূর্ণ বইয়ের ম্যাথটা করতে হয়। না হলে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করে নিলে আমাদের অনেক ভালো মার্কস তোলা যায়। তো এমসিকিউর জন্য আমাদের সবগুলো সূত্রই ভালোভাবে মনে রাখতে হবে। তো সূত্রগুলো আমি একসাথে দিয়ে দিলাম। যেটা হচ্ছে প্রথমে আমরা যেটা পেলাম, যখন আমাদের প্রশ্নে দুইটি বাহু আর একটি কোণ দেওয়া থাকবে সেটা একরকম সূত্র, আর যখন তিনটি বাহু অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একরকম সূত্র, আর একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে 5 রকম সূত্র পাই। মানে আমাদের পরিমিতি 16.1 প্রথম চ্যাপ্টারটার জন্য আমাদের 5 রকমের সূত্র। এরপরে ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমাদের জন্য ইম্পর্টেন্ট শুধুমাত্র দুইটি ম্যাথ, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুইটি ম্যাথ করলে আমাদের 16.1 থেকে আর কোনো প্রবলেম হবে না। তো যদিও এই চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথ তেমন আসে না, যদিও আসে, বললাম যে দুইটি ম্যাথ ওই দুইটি ম্যাথে আসে, কিন্তু অবজেক্টিভ অবশ্যই আমাদের থাকবে, অর্থাৎ এমসিকিউ এর জন্য আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটাই পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।